আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা যে ক্লাসটি করতে যাচ্ছি তা হলো ষষ্ঠ শ্রেণী গণিত পূর্ণ সংখ্যার জগৎ। তো পূর্ণ সংখ্যার জগৎ এর পূর্বে আমি বিস্তারিত আলোচনা দিয়েছিলাম। পূর্ণ সংখ্যা কাকে বলে, ধনাত্মক সংখ্যা কাকে বলে, ঋণাত্মক সংখ্যা কাকে বলে, অঋণাত্মক সংখ্যা কাকে বলে, সংখ্যার হ্রাস বৃদ্ধি, ধনাত্মক সংখ্যার ব্যবহার, ঋণাত্মক সংখ্যার ব্যবহার, এরকম ডিটেলসে আমি তোমাদের আলোচনা করেছিলাম যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। তো আজকে আসলে আমি তোমাদের পাঠ্য বই অর্থাৎ নতুন শিক্ষাক্রম পাঠ্য বই পৃষ্ঠা হচ্ছে 82 পৃষ্ঠায় তোমাদের ওখানে একটা প্রশ্ন আছে যে নিচের প্রত্যেকটি ধাপকে অবস্থান অনুযায়ী প্লাস বা মাইনাস চিহ্ন সহকারে লেখো। তো এটা আমি বোর্ডে লিখে রেখেছি এবং তোমাদের যে নতুন পাঠ্যসূচি তো সেখানে একটা খেলা আছে। তো সেই খেলাটা প্রায় লুডো খেলার মতো। তো সেই জিনিসটি এখানে ব্যাখ্যা করা আছে, জাস্ট আমি এইটার মাঝেই ওটাকে আমি তুলে ধরেছি। তোমরা চাইলে সেগুলো রিডিং পড়তে পারো, রিডিং পড়লেই তোমরা বুঝে যাবে। এবং আমি যে পূর্বে যে সংখ্যার জগৎ যে টিউটোরিয়ালটি আপলোড করেছি তো আমি সফল হয়েছি। তোমরা আমার ভিডিওটাকে সবাই সাপোর্ট করেছো এবং সেটা প্রায় 1.2K-তে দাঁড়িয়েছে। আমি আশা করি তোমরা আমার পাশে থাকবে এবং তোমরা আমার পাশে থাকলে আমি তোমাদের পাশে থাকব এবং নিয়মিত ক্লাস আপলোড করতে উৎসাহিত হব। তো আমার জন্য তোমরা সকলেই দোয়া করবে এবং আমিও দোয়া করি তোমরা পড়াশোনা ভালো মতো করো, আনন্দের সাথে পড়াশোনা করো। কোথাও কখনো বুঝতে সমস্যা হলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের টপিকগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, কথা দিলাম। তো আজকে আমরা তাহলে ক্লাসটি শুরু করছি। তো এখানে আমি লিখেছি যে নিচের প্রত্যেকটি ধাপকে অবস্থান অনুযায়ী প্লাস বা মাইনাস চিহ্ন সহকারে লেখো। যেমন এখানে আছে ক শূন্য বিন্দুর বাম দিকে 4টি ধাপ, খ শূন্য বিন্দুর ডান দিকে 7টি ধাপ, গ শূন্য বিন্দুর ডান দিকে 11টি ধাপ এবং ঘ শূন্য বিন্দুর বাম দিকে 6টি ধাপ। তো এইটাকে আমার কি করতে হবে, প্লাস বা মাইনাস চিহ্ন সহকারে লিখতে হবে। তো এটার সুবিধার্থে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি প্রথমে একটি সংখ্যা রেখা এঁকে তোমাদের বোঝাই দিচ্ছি আজকের এই প্রশ্নটি। তো আমরা প্রথমে একটি সংখ্যা রেখা এঁকে নেই। তো এই হচ্ছে আমাদের সংখ্যা রেখা এবং তোমরা জানো রেখা চিহ্ন, যে রেখা কাকে বলে আমরা জানি। রেখা কাকে বলে, যার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই এবং কোনো প্রান্ত বিন্দু নেই তাকে রেখা বলে। তাহলে এই যে আমি একটা সংখ্যা রেখা আঁকলাম, এর দুই দিকে দুইটা তীর চিহ্ন দিতে হবে। কেন? কারণ এরা তো সীমাহীন, এদের নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। তো আমরা যদি এখান থেকে শূন্য বিন্দু ধরি, এই বিন্দুটাকে আমরা নাম দেব শূন্য বিন্দু। তো আমরা এর পূর্বের ক্লাস যারা করেছিলাম পর্ব 1, তো সেখানে ডিটেইলসে আলোচনা করা ছিল। তো আমরা জানি যে এটা শূন্য বিন্দু। তো শূন্য বিন্দুর ডানের যে ধাপ, সেই ডানের ধাপকে প্লাস চিহ্ন দ্বারা সূচিত করা হয় এবং শূন্য বিন্দুর বাম দিকের ধাপকে মাইনাস চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয় বা সূচিত করা হয়। তো আমরা এখানে একটা জিনিস মনে রাখবো যে যখন আমাদের প্রশ্নে দেখব যে সংখ্যাগুলোকে সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করতে বলবে বা যেটাকে চিহ্ন সহকারে লিখতে বলবে, সেটা আমরা দেখে নেব যে এদের মধ্যে সর্বোচ্চ সংখ্যা কত। তো আমরা ক, খ, গ, ঘ থেকে দেখতে পাই যে এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 11টা। তার মানে আমাকে শূন্য থেকে ডান দিকে, যেহেতু এটা ডান দিকে তার মানে অবশ্যই সেটা ধনাত্মক হবে। তো ডান দিকে আমাকে 11টি ধাপ নিতে হবে বা এর থেকে আমি বেশিও নিতে পারি। এবং বাম দিকে দেখা যাচ্ছে যে বাম দিকের যে সর্বোচ্চ সংখ্যাটি সেটি হলো 6। তাহলে আমি এইদিকে 6টা বা তার বেশিও বিন্দু নিতে পারি। তো আমি এখানে ঘর আপাতত কেটে নিচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা নিলাম।
তো এখন এই যে দূরত্বগুলো আমি যে লিখলাম, মানে এই যে রেখাগুলো যে বসালাম, মানে দাগ টেনে টেনে, তো এই যে 0 বিন্দু থেকে এই যে একটা দাড়ি, এই দাড়িটার দূরত্বটা হচ্ছে একক দূরত্ব। দূরত্বটা হচ্ছে একক দূরত্ব। এই দূরত্বটাকে আমরা কি বলবো? একক দূরত্ব। এই দূরত্বটার নাম হচ্ছে একক দূরত্ব। যখন এখান থেকে আমরা 2 ধাপ যাব তখন হবে 2 একক দূরত্ব, যখন 3 ধাপ যাব তখন হবে 3 একক দূরত্ব। তো এইভাবে এগুলোকে লিখতে হবে। তো আমি এটা দিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এইদিকে তাহলে এখন শূন্য বিন্দু থেকে যদি আমি বাম দিকে আসি তাহলে কি হবে? বাম দিকে আসলে ঋণাত্মক হবে। 1 2 3 4 5 6 7 8। আমরা কিন্তু ঋণাত্মক সংখ্যা এখানে দেখতে পাই প্রশ্নে সর্বোচ্চ 6 পর্যন্ত আছে। তো এটা হবে কি? -1 -2 -3 -4 -5 -6 -7 -8। ওকে, তো আমরা এটা থেকে কি বুঝবো? যে এই যে শূন্য বিন্দু, এই শূন্য বিন্দু থেকে ডানের ধাপটা হলে সেটা হবে ধনাত্মক এবং বামের ধাপটা হলে সেটা হবে ঋণাত্মক। এবং এও তোমাদের আমি বলেছিলাম যে শূন্য বিন্দু থেকে আমরা যদি ডান দিকে যেতে থাকি তাহলে মান বাড়বে। কি হবে? মান বাড়বে এবং আমরা তার পরবর্তী সংখ্যা পাবো। শূন্য বিন্দু থেকে ডান দিকে যেতে থাকলে মান বাড়বে এবং সংখ্যার পরবর্তী সংখ্যাগুলো আমরা পাবো। যেমন 1 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 2, 2 এর 3, 4, 5, 6। তাহলে এইগুলো হচ্ছে কি পরবর্তী সংখ্যা। আর আমরা যদি শূন্য বিন্দু থেকে ডান দিকে আসতে থাকি তাহলে দেখা যাবে ক্রমান্বয়ে মান কমতে থাকবে। শূন্য বিন্দু থেকে বাম দিকে আসলে মান কমে এবং তখন এদের পূর্ববর্তী সংখ্যাগুলো পাওয়া যায়। কেন? কারণ দেখো যে -1 এর চেয়ে কিন্তু -2 ছোট। তার মানে কি? -2 হচ্ছে ছোট, -3 হচ্ছে -2 এর চেয়ে ছোট, -4 হচ্ছে -3 এর চেয়ে ছোট। তার মানে কি? -1 হচ্ছে -2 এর চেয়ে বড়। তাহলে আমরা কি জানি? বড় থেকে ছোট, বড় থেকে ছোটর দিকে যাওয়া মানে তার পূর্ববর্তী সংখ্যা পাওয়া যায়, আর ছোট থেকে বড় যাওয়া মানে তার পরবর্তী সংখ্যাগুলো পাওয়া যায়। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো এ ধরনের সমস্যা কোনো সমস্যাই না। তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো তাহলে দেখবা যে আসলে এ ধরনের সমস্যাকে তোমার কাছে সমস্যা মনেই হবে না, এগুলো তুচ্ছ মনে হবে এবং তুমি অনায়াসে যে কোনো ধরনের পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ তুমি নিমিষেই করে দিতে পারবা। তো এখন আমি কথা না বাড়িয়ে তোমাদের আমি ক, খ, গ এবং ঘ নং সমাধান করে দিচ্ছি। তবে মনে রাখবে এটাই যে শূন্য বিন্দু থেকে ডান দিকে হলে ধনাত্মক এবং বাম দিকে হলে ঋণাত্মক। তো দেখো ক নম্বরে বলছে শূন্য বিন্দুর বাম দিকে 4টি ধাপ। তার মানে এইটা হচ্ছে শূন্য বিন্দু, তাহলে এই শূন্য বিন্দুর এই দিকটার নাম হচ্ছে বাম দিক। তাহলে আমরা যদি এই দিকে আসতে থাকি তাহলে এই দিকে 4টি ধাপ হবে। তাহলে কিভাবে হবে? দেখো শূন্য বিন্দুর বাম দিকে 4 ধাপ অতিক্রম করি, তাহলে কিভাবে হবে? 0 থেকে 1 2 3 4। তাহলে দেখা যাবে যে 4 ধাপ যদি আমি অতিক্রম করি, শূন্য বিন্দুর যদি বাম দিকে 4 ধাপ অতিক্রম করি তাহলে -4 বিন্দুতে এসে আমরা পৌঁছাবো। এই জায়গার মধ্যে এসে পৌঁছাবো কিনা? তখন এইটাকে যদি আমরা চিহ্ন সহকারে লিখি তাহলে কি হবে? তাহলে এখানে আমরা পাবো -4। তার মানে শূন্য বিন্দুর বাম দিকে 4টি ধাপ মানে -4। বুঝতে পেরেছো? এরপরে খ, শূন্য বিন্দুর ডান দিকে 7টি ধাপ। তাহলে এবার এই হচ্ছে আমাদের শূন্য বিন্দু। তাহলে এই শূন্য বিন্দু থেকে আমরা যদি ডান দিকে 7টি ধাপ যাই তাহলে আমরা 7 বিন্দুতে পৌঁছাবো। কিভাবে? 0 থেকে শূন্য বিন্দু থেকে ডান দিকে 7টি ধাপ অতিক্রম করি, 1 2 3 4 5 6 7। তার মানে এইখান থেকে শুরু করে আমরা আমরা যদি 0 বিন্দু থেকে ডান দিকে যেতে শুরু করি
তাহলে দেখা যাবে যে আমরা +7 বিন্দুতে এসে পৌঁছাবো। মানে শূন্য বিন্দুর ডান দিকে 7টি ধাপ অতিক্রম করলাম, করার ফলে সেখানে +7 পাইলাম। তাহলে এইটাকে যদি আমরা চিহ্ন সহকারে লিখতে যাই তাহলে হবে +7। ওকে, এরপরে গ নাম্বার, শূন্য বিন্দুর ডান দিকে 11টি ধাপ অতিক্রম করি। তাহলে এবারে আমরা যদি শূন্য বিন্দু থেকে ডান দিকে 11টি ধাপ অতিক্রম করি তাহলে +11 বিন্দুতে গিয়ে পৌঁছাবো। কিভাবে? দেখো 0 থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে আমরা কোথায় এসে পৌঁছাবো? আমরা যদি শূন্য বিন্দু থেকে ডান দিকে যেতে শুরু করি তাহলে দেখা যাবে সেখানে 11টি ধাপ যাওয়ার ফলে আমরা +11 বিন্দুতে গিয়ে পৌঁছাবো। তখন এটা হবে 0 থেকে শুরু করে একদম +11 বিন্দুতে গিয়ে যদি আমরা পৌঁছাই তাহলে এটার চিহ্ন হবে +11। তার মানে এটা হবে +11, যেহেতু এর অবস্থানটা হচ্ছে শূন্য বিন্দুর ডান দিকে। যাদের অবস্থান শূন্য বিন্দু থেকে ডান দিকে হবে তারা হবে প্লাস, আর যাদের অবস্থানটা শূন্য বিন্দু থেকে বাম দিকে হবে তারা হবে মাইনাস। তো এবারে হলো শূন্য বিন্দুর বাম দিকে 6টি ধাপ, এবারে শূন্য বিন্দু থেকে বাম দিকে 6টি ধাপ। তাহলে বাম দিকে 6টি ধাপ মানে কি? -6। তাহলে 1 2 3 4 5 6, তাহলে এখানে আসবে। তাহলে আমরা যদি শূন্য বিন্দু থেকে বাম দিকে 6 ধাপ অতিক্রম করি তাহলে -6 বিন্দুতে এসে পৌঁছাবো। তাহলে এটার চিহ্ন হবে -6। তো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, আসলে সংখ্যা রেখাটা আমাদের ভালো মতো বুঝতে হবে। আমরা যদি পূর্ণ সংখ্যা যদি সংখ্যা রেখায় ভালো মতো বুঝতে পারি তাহলে আমাদের কোনো রকমের সমস্যা হবে না, যে কোনো ধরনের সমস্যা আমরা সমাধান করতে পারবো। তো তোমরা যদি কেউ ভালো মতো বুঝে থাকো তাহলে তো মাশাআল্লাহ। আর যদি বুঝতে সমস্যা কারো হয়, আমি যে পূর্বে তোমাদের যে পর্ব 1-এ পূর্ণ সংখ্যার জগৎ সংক্রান্ত আলোচনা করেছিলাম বিস্তারিতভাবে, সেই আলোচনাগুলো তোমরা যদি দেখে নাও তাহলে আশা করি কোনো রকমের সমস্যা তোমাদের মাঝে থাকবে না। তো আশা করি আমি যেভাবে বোঝালাম যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তোমরা, তাহলে আশা করি তোমরা এই পড়াশোনা করে এক ধরনের তৃপ্তি পাবে, মনের মধ্যে এক ধরনের আনন্দ তোমাদের কাজ করবে, আমি আশা করি। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।